আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দু, সবাইকে স্বাগতম ইমার রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দু, আজকে চলে এসেছি যশোর জেলার ঝিগরগাছার মাগুরা ইউনিয়নের সেই বিখ্যাত কানি বাড়ি জাপানি কাবুলি এই জাতীয় যে ভেন্ডি চাষগুলো দেখতে পাচ্ছেন, এই সেই ভেন্ডি গাছ। তো এখানে দেখতে পাচ্ছেন এই জাতগুলো প্রচুর পরিমাণ ধরন। এই জাতে কিন্তু সব থেকে ভেন্ডি ভালো হয় বা গ্রিন কাবুলি এই জাতের ভেন্ডিগুলো কিন্তু 12 মাসিক চাষ হয়। তো 12 মাসিক চাষের জন্য কোন ভেন্ডিগুলো ভালো সেইগুলো নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার হাতে আজকে দেখতে পাচ্ছেন কাবুলি জাতির যে ভেন্ডিটা বা ঢেঁড়স, এটা কিন্তু যশোর জেলার বা অন্যান্য জেলার বাংলাদেশের ভিতরে অনেকে কিন্তু কেউ ভেন্ডি বলে, কেউ ঢেঁড়স বলে। তো ঢেঁড়স চাষের জন্য আপনাদেরকে অবশ্যই চাষ সম্পর্কে জানতে হবে বা কি জাতের ঢেঁড়স আপনারা চাষ করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানা দরকার। তো প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আমি আজকে যেই ভেন্ডি বইটা আছি এখানে হচ্ছে কাবুলি গ্রিন। এই কাবুলি গ্রিন এই ভেন্ডিটা গাছে কিন্তু ব্যাপক পরিমাণ ধরন যদি দেখানো হয়, গাছে দেখেন প্রতিটা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ভেন্ডি কেবলই আসা শুরু হয়েছে। গাছের বয়স 2 থেকে 3 মাস। তো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোন সময় এই ভেন্ডি চাষ করলে সব থেকে ভালো হয়। তো আমরা বিশেষ করে লক্ষ্য করি যে শ্রাবণ মাস থেকে আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ এই মাসে কিন্তু সব থেকে আপনার ভেন্ডি চাষ সব থেকে ভালো হয়। তো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ভেন্ডি চাষের জন্য উপযুক্ত যে মাটিটা, সেই মাটিটা আমাদের কিভাবে চাষ করে নিতে হবে, চাষের আগে কি কি সার দিতে হবে, কি কি সার দিলে সব থেকে ভালো হবে বা কি কি সার মাটিতে দেওয়া যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে ভেন্ডি গাছের চাষের জন্য আগে আড়াআড়ি 3 থেকে 4টা সুন্দর করে চাষ দিতে হবে বা চাষ দেওয়ার পরে কিন্তু রোটার দিয়ে মাটিটা সুন্দর করে ঝুরঝুরে করে নিয়ে আপনাদের চাষের আগে যে সারগুলো দেবেন, আপনার যে সারগুলো দেবেন সেটা হচ্ছে আপনার টিএসপি, পটাশ ও এমওপি। এই সারগুলো আপনারা চাষের সময় দিতে পারবেন। আর চাষের সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে চাষের সময় টিএসপি পটাশের সাথে যেন আপনারা ইউরিয়া সার কোনোভাবে মিশাবেন না, কারণ ইউরিয়া সার মাটিতে এই যে বীজগুলো আছে সে বীজগুলো কিন্তু নষ্ট করে ফেলায় বা গাছের চারা কিন্তু হওয়ার পরে একটু বৃষ্টি বা দেখা যাচ্ছে পানি বেঁধে থাকলে সেই গাছগুলো কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো অবশ্যই এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, চাষ করতে হবে। উপযুক্ত চাষ করতে পারলে অবশ্যই কিন্তু আপনি লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কি পদ্ধতিতে আপনারা ভেন্ডি চাষ করবেন, কখন কি সার দেবেন, কি কি স্প্রে করতে হবে, কোন সময় পোকা লাগলে। আমি আজকে যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে ভেন্ডি চাষ সম্পর্কে। তো কাবুলি ভেন্ডি গ্রিন এই চাষ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী বাংলাদেশের একটি বিশাল নামজনক ফসল বা দেখা যাচ্ছে যে ঢেঁড়স। তো আপনারা চাষের সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে এই গাছগুলো কতটুক বা কতটুক আপনারা এখানে লাগানো আছে বা কত সেন্টিমিটার দূরত্ব লাগানো আছে। এখানে কিন্তু প্রতিটা গাছ 15 সেন্টিমিটার দূরত্ব কিন্তু লাগানো আছে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে সময় আমরা চাষের পরে বীজগুলো বুনবো সে সময় আমাদের যখন বীজগুলো পুঁতবো সেই সময় 2 থেকে 3টে 15 সেন্টিমিটার দূরে দূরে কিন্তু 2-3টা করে আপনারা পুঁতবেন। পোতার পরে আপনাদের কি করতে হবে, সেই সময় দেখা যাচ্ছে যে যখন আপনার গাছ বেরোবে তখন দেখতে হবে যে কোন গাছটা সব থেকে পুষ্ট গাছগুলো কি করতে হবে, সেই গাছগুলো রেখে দিয়ে আর যেগুলো 2 থেকে 3টে চারা বেরোবে একটা করে চারা রেখে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা কোনো চারা নেই, একটা করে চারা কিন্তু এখানে আছে। তো অবশ্যই বেশি ঘন ঘন করলে কিন্তু ফলন কিন্তু বেশি একটা ভালো হয় না। তো অবশ্যই আপনাদের সব থেকে 15 সেন্টিমিটার পরপর আপনাদের হচ্ছে সুন্দর করে গাছগুলো রেখে দেন লাইন বাই লাইন। আড়াআড়ি দেখা যাচ্ছে আপনার এখানে কতটুকু জায়গা আছে, 1.5 হাত দূরত্ব করে কিন্তু গাছগুলো দেওয়া আছে। এ দেখেন এখানে মাঝখানে কিন্তু 1.5 হাত মতন জায়গা এখানে রাখা আছে। আর লম্বা লম্বা যে বীজগুলো বোনা আছে সেগুলো কিন্তু 15 সেন্টিমিটার দূর দূর করে কিন্তু বীজ পোতা আছে, তার মধ্যে কিন্তু একটা করে গাছ এখানে রাখা আছে। তো আপনারা যখন চাষ করবেন কখন কোন সময় সার দেবেন, যখন গাছের বয়স 20 থেকে 25 দিন হবে তখন কিন্তু একবার সার দেবেন। আর দেখা যাচ্ছে যে 50 থেকে 55 দিন যখন গাছের বয়স হবে সেই সময় কিন্তু আপনারা সার দেবেন। এর আগে আপনারা সার দেবেন না, সার দিলে কিন্তু
আপনার গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা পানি যদি বেঁধে থাকে তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কাবুলি গ্রিন এই ভেন্ডিগুলো ব্যাপক পরিমাণ ধরন আর খুব সুন্দর কিন্তু এই গাছগুলো হয়। তো আপনারা যারা সঠিক পদ্ধতিতে চাষ করবেন তো অবশ্যই খেয়াল রাখতে হবে কোন সময় কি তেল দিতে হবে বা কোন সময় কোন রোগ হবে। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওয় আপনাদের দেবো যে কি কি রোগ আসলে কি কি রোগ হতে পারে, বা কি কি রোগ আসার পরে আপনারা দেখা যাচ্ছে যে সাদা মাছি বা দেখা যাচ্ছে যে জাপ পোকা এগুলো কিন্তু বিশেষ করে এই ভেন্ডি ভুঁইতে কিন্তু আক্রমণ করে। এর থেকে কি হয়, ভেন্ডিগুলো কিন্তু লাল হয়ে যায় বা পোকা মারলে কিন্তু সে ভেন্ডিগুলো নষ্ট হয়ে যায়। এইগুলোর জন্য কি কি তেল দিতে হবে সেগুলো কিন্তু নেক্সট ভিডিওয়ে আমি আপনাদেরকে জানাবো। তো প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এখানে দেখতে পাচ্ছেন এখানে 4 থেকে 5 কাঠা ভুঁই আছে। তো এই 4 থেকে 5 কাঠা ভুঁইতে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 2 মণ 3 মণ কিন্তু ভেন্ডি। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই এখানে 2 থেকে 3 মণ করে কিন্তু ভেন্ডি ওঠানো একদম সহজ বিষয়। তো সঠিকভাবে যদি আপনারা চাষ করতে চান বা সঠিক পদ্ধতিতে চাষ করে কিভাবে, সেগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে সৈয়দ রনি বা আপনার হচ্ছে এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে